এই পুলসিরাত পার হওয়া লাগবে আপনার। যারা আমলদার হবে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হতে থাকবে। যারা গুনাহগার হবে পুলসিরাত থেকে কেটে কেটে পড়ে যাবে জাহান্নামে। বড় কঠিন হবে জাহান্নাম। আল্লাহর নবী বললেন, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। জাহান্নামীদের খাবার হবে যাকুম বৃক্ষের খাবার। জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন তৃষ্ণা তাদের লাগবে, এত পরিমাণে তৃষ্ণা তাদের লাগবে, তৃষ্ণার কারণে খুবই হাহাকার করবে জাহান্নামের ভিতরে। নবীজি বলবেন তখন তাদের জন্য পানি আনা হবে, একেবারে উত্তপ্ত টকবগে ফুটানো পানি। যখন তারা পানিগুলি মুখে দিয়ে গলার মধ্যে ঢেলে দিয়ে হবে, আল্লাহু আকবার। জাহান্নামীদের নারী ভুঁড়িগুলি গরমে গলে গলে মিসমার হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হতে থাকবে। গগন বিদারী চিৎকারে তারা মারাও যাবে না, কারণ মৃত্যুটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ হত্যা করে ফেলবেন। মৃত্যুটাকে আমার আল্লাহ মেহেশরের মাঠে হত্যা করে ফেলবে। মৃত্যুকে হত্যা করার পরে আল্লাহ বলবে, ও আমার বান্দারা, আমার সৃষ্টি আর কখনো কোনোদিনও কোনো সৃষ্টি মৃত্যু হবে না। তোমরা যারা জান্নাতে গেলা তাদের মৃত্যু হবে না, তোমরা যারা জাহান্নামে যাবা তাদের মৃত্যু হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শিরিক করো না। শিরিক করে যদি জাহান্নামে চলে যাও, ওই জাহান্নাম থেকে তোমাদেরকে বের করতে পারবো না। জাহান্নাম বড় কঠিন হবে। আল্লাহর নবী বলতেছেন, জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় পাগল পড়ে হয়ে কাঁদতে থাকবে। আল্লাহ তাদেরকে খাবার দিবে যাক্কুম ফল। এই ফলটা কাঁটাযুক্ত। যখনই ফলটা মুখের ভিতর দিয়ে গিলতে যাবে, তখন গলার মধ্যে আটকে যাবে, না বের হবে না ভিতরে ঢুকবে, না বের হবে না ভিতরে ঢুকবে। কঠিন কঠিন শাস্তি জাহান্নামের ভিতরে ভোগ করতে হবে। হে মানব জাতি, হে হবিগঞ্জের মুসলমান, আসেন আর না, আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না। আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে 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 চলবো, মেনে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিক। সকলে বলেন আমিন। দুনিয়া অল্প সময়ের জন্য। ছিলাম রুহের জগতে, আসলাম রেহেমের জগতে, এরপরে আসলাম দুনিয়ার জগতে, এরপরে যাব কবরের জগতে, এরপরে চলে যাব হাসরের জগতে, তারপরে আপনার ফুলসিরাতের জগতে, এরপরে আমরা জাহান্নামের জগতে। আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে তারা যাবে জান্নাতে 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 জান্নাতে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ও আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা যুগের তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা। আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ, আমি রব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাত বানাইছি, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, একটা মধুর নহর, একটা পানির নহর, একটা দুধের নহর, একটা শরবতের নহর। ওই জান্নাতের ভিতরে তারা থাকবে কতদিন? চিরদিন, চিরদিন। কোনদিন আর জান্নাত থেকে তারা বের হবে না, কোনদিন জান্নাত থেকে তারা বের হবে না, কোনদিন জান্নাত থেকে তারা বের হবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোনদিন জান্নাত থেকে তারা বের হবে না, জান্নাত থেকে কোনদিন তারা বের হবে না। জান্নাত জান্নাত জান্নাত। ফেরেশতা মালিক ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর জাহান্নামের উপর থেকে নিচে নিক্ষেপ করেছিল। ওই পাথরটা জাহান্নামের নিচে আসতে ৭০,০০০ বছর লেগে গেছে। জাহান্নাম কত বড় হবে, জাহান্নাম কত বড় হবে। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি
নারি জাহান্নাম খালিদিনা ফিহা আল্লাহ 7টা জাহান্নাম বানিয়ে রাখছেন। এই জাহান্নামের একটা জগৎ হবে, আপনি দুনিয়ার জগৎ যেমন দেখেন জাহান্নামের জগৎ আছে, কবরের জগৎ আছে, হাসরের জগৎ আছে, ফুলসিরাতের জগৎ আছে, জাহান্নামের জগৎ হবে। এই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ হবে জাহান্নাম। জাহান্নামের ভিতরে আল্লাহ আগুন দিয়ে বান্দাকে শাস্তি দিবে। নবী বললেন জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর, পাথর আর মানুষ হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের খড়ি, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। পাথরের কথা যখন নবীজি বললেন, সেদিন থেকে পাথরকে আল্লাহ যেই দিন বলেন পাথরে তুমি হবে জাহান্নামের ইন্ধন, পাথর কান্না শুরু করলো। পাথর কানতে 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 পাথরের ভিতর থেকে ঝর্ণা শুরু হলো। আপনার যে ঝর্ণা দেখেন মূলত এটা পাথরের কান্না, পাথরের কান্না। পাথর কান্দে ইয়া রব, আমরা জাহান্নামের ইন্ধন বানায়ও না, জাহান্নামের খড়ি বানায়ও না, জ্বালানি বানায়ও না। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, মানুষ এবং পাথর কেন জাহান্নামের ইন্ধন হবে? আপনি পাথর গরম করে দেখবেন, সহসাই পাথরটা কিন্তু ঠান্ডা হয় না। আপনি একটা লোহা গরম করবেন, পাথরের আগে লোহা ঠান্ডা হয়ে যায়, কিন্তু পাথর সহসাই ঠান্ডা হয় না। প্রিয় উপস্থিতি, জাহান্নামের আগুনে যখন পাথর জ্বলতে থাকবে, পাথর আঙ্গার হয়ে যাবে, ওই পাথর দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। নবীজি বলেন আমি জাহান্নাম পরিদর্শনে মেরাজের রাত্রিবেলা গেলাম, যায় দেখি একদল মানুষের বড় বড় লম্বা লম্বা পেট, এই বড় বড় লম্বা খড়ের মতো উঁচু উঁচু পেট, পেটের মধ্যে সাপ বিচ্ছুগুলি পেটের ভিতরে কিলবিল কিলবিল করতেছে। আল্লাহু আকবার। সাপে কামড়ায়, বিচ্ছুতে দংশন করে আল্লাহর বান্দা গগন বিদারী জোরে জোরে চিৎকার মারে কাঁদতেছে। আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, এই মানুষগুলি কারা যাদের পেট এত বড় বড় উঁচু, খড়ের মতো, খড়ের ফলার মতো উঁচু, আর তাদের পেটের ভিতরে বড় বড় সাপ বিচ্ছুগুলি তাকে দংশন করে কামড় দেয়, এরা কারা? বলি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে যেই মানুষগুলি আপনার উম্মতরা সুদের কারবার করেছিল, ঘুষের কারবারি করে হারাম খাইতো, ইয়া রাসূলুল্লাহ, এই হারাম খরদের অবস্থা আজকে করুণ পরিণতি হচ্ছে। এইভাবে তাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে, কোটি কোটি বছর ধরে তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। বড় কঠিন হবে সেই দিন। নেশাপটবাসী ভালো করে শুনে যাবেন বাবা, দুনিয়া অল্প সময়ের জন্য। আমি আগেই বলছি, যদি মন চায় কচু শাক দিয়ে খাবার খেয়ে যান, ডাল ভাত খেয়ে খেয়ে যান, তারপরে হারাম খাইয়েন না। সুদের টাকা দিয়ে গরুর গোশত খাওয়ার চাইতে আপনি শুধু আলু ভর্তার ডাল দিয়ে খেয়ে বেঁচে যান, তাও ভালো, তাও ভালো বন্ধু, তাও ভালো। নতুবা কঠিন হবে, বড় ভয়াবহ হবে, বড় কঠিন হবে, বড় ভয়াবহ হবে। আল্লাহ রসুল যা বলেছেন তাহা সত্য, নবী একটা কথা কোনোদিন মিথ্যা বলে নাই। আল্লাহর কোরআনে যা বলেছে রপ্তার সত্য, একটা শব্দ কখনো ডান বাম হয় নাই। এ নিশাপাটবাসী, এ মুসলমান, মৃত্যু যেমন সত্য, জাহান্নাম তেমন সত্য। মৃত্যু যেমন সত্য, জান্নাত তেমন সত্য। জীবন যেমন সত্য, জান্নাত তেমন সত্য। এই জিন্দেগি যেমন সত্য, জাহান্নামও তেমন সত্য। এ হবিগঞ্জবাসী, জাহান্নাম বড় কঠিন হবে, বড় কঠিন। কোন কোন জাহান্নামের হাবিয়া দোজক যেটা হবে, হাবিয়া জাহান্নাম, এই হাবিয়া দোজকের আগুনটা শরীরের ভিতর থেকে ধরে আসবে, ভিতর থেকে পুড়তে 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 আসবে।
শরীর পুড়ে কয়লা যেমন লাল হয়ে যায়, মানুষের শরীর ওইরকম লাল হয়ে যাবে। এখন আপনি শরীরে যদি আগুন দেন, শরীর পুড়ে কালো কয়লা মিসমার হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। কিন্তু জাহান্নামীদের শরীর ভস্ম হবে না। দুনিয়াতে কয়লার মধ্যে আগুন জ্বালালে যেমন কয়লা আগুনে আঙ্গার হয়ে যায়, ওই রকম জাহান্নামীরা আঙ্গারের মতো হয়ে যাবে, পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। তাদের চামড়া খসে যাবে না, চোখ খসে যাবে না, তাদের শরীর পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, আবার কালো হয়ে যাবে, পুড়ে পুড়ে লাল হবে, পুড়ে পুড়ে কালো হবে। এইভাবে জাহান্নামের ভিতরে বছরের পর বছর ধরে তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু কুরআনুল কারীম আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফির, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, যারা প্রতিমার সামনে মাথা নত করলো, দেবতার সামনে মাথা নত করলো, গাছের সামনে মাথা নত করলো, যারা পাহাড়ের সামনে মাথা নত করলো, সূর্যের সামনে মাথা নত করলো, সাগরের সামনে মাথা নত করলো, বড় গাছের সামনে মাথা নত করলো, মূর্তি বানাইয়ে মূর্তির সামনে যারা মাথা নত করলো, আল্লাহ ডাক দিলেন, ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামে থাকবে, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরদিন চিরদিন, কোনদিনও তারা জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। এই জন্য নবী বলেন, উম্মত রে, তোমাদেরকে যদি কেটে 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 টুকরা 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 করা হয়, তারপরেও তোমরা শিরক করবা না। কেটে 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 টুকরা 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 যদি করা হয়, শিরক করবে না, শিরক করবে না। কারণ শিরক করে যদি তুমি কবরে যাও, মুশরিক হয়ে যদি কবরে যাও, কোনোদিনও জাহান্নাম থেকে বের হতে পারবে না। তবে মুসলমান হয়ে জাহান্নামে যাওয়ার পরেও কঠিন শাস্তি যতই হোক, যত হাজার বছর হোক না কেন, মুসলমানদের জন্য একটা সুসংবাদ হলো, ঈমানের কারণে একদিন না একদিন মুসলমানদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। আমার রাসূলের সুপারিশে বের করে আনা হবে, জাহান্নামের ভিতর থেকে আনা হবে। জাহান্নামের অতল গহ্বরে পড়ে একজন আল্লাহর বান্দা কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, ডাকতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি জান্নাত থেকে যখন আওয়াজ শুনবে, নবীজি ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বি আমার উম্মত, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মত অপরাধ করছে, আল্লাহ আমার উম্মত এখনো জাহান্নামের ভিতরে, আল্লাহ বের করে নিয়ে আসো। ফেরেশতা মালিক জাহান্নামের নিচে যে দেখবি, ওই আল্লাহর বান্দা জাহান্নামের একটা মস্ত বড় পাথর, আগুনের পাথরের নিচে পড়িয়া হাজার হাজার বছর ধরে ওইভাবে শাস্তি ভোগ করে কাঁদতেছে। সহ্য করতে না পারে নবীকে ডাকে। নবীজি তখন আল্লাহকে বলবি, ইয়া রাব্বি আমার উম্মত দিয়ে দাও, তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক যখন জাহান্নাম থেকে তাকে উঠাবে, একবারে শরীর পুড়ে পুড়ে কালো মিসমার হয়ে যাবে। বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে তারে গোসল করাবে। গোসল করানোর সঙ্গে সঙ্গে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই হুর এসে তার ঘুম ভাঙাবে, তার মাথা আলতো 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 করে মেসেজ করবে। ঘুম ভাঙার পরে দেখবে সর্বনাশ, এত সুন্দরী নারী যে জীবনে কখনো চোখ দিয়ে দেখেও নেই, হৃদয়ে কল্পনাও আসে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, এই দুনিয়ার এই জগৎ সত্য কিনা? কি মনে হয়, আপনারা কি বুঝেন না? দুনিয়ার এই জগৎ সত্য? বাপরে বাপ, কষ্টকারী, মারাত্মক কষ্ট। আর পেশাবে যদি একবার সাপ দেয়, আর যদি ছাড়তে না পারে, তো এর সাথে আর কোনো কষ্ট নেই। একদিন আমি জিনিদার থেকে বাসে উঠছি, বাসে উঠার পরে বাথরুমে চাপ দিচ্ছি। তখন তো যাব হচ্ছে প্রোগ্রাম আছে, আমার হচ্ছে রংপুর, তো নাটোর পর্যন্ত বেড়া বাসাল্লাহ দাঁড়ায় না। হুজুর এই একটু সামনে, এই একটু সামনে, হুজুর আর একটু সামনে।
শতান কোথাকার আমারে নিতে 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 নাটোর পর্যন্ত নিছে। বুঝেন আমার জানটা তুফান উঠে গেছে সেই দিন। আমার মনে হয়েছিল যে এই দুনিয়ার বাইচে থাকছি তো মরে যাই ভালো। বুঝতে পারছেন? তো বাথরুম সাফ দিবে কি কঠিন কষ্ট দুনিয়াতে, তারপরে নিজের বাথরুম নিজে করতে যায়, গামছা গুমছা লুঙ্গি টুঙ্গি দিয়ে নাক সাফ দিয়ে বেরিয়ে। কিন্তু জান্নাতে আপনার কোনো বাথরুম হবে না, কোনো গন্ধ হবে না। আপনার শরীরে 3 দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ আসে। কি কথা কর না কেন? যদি 6 দিন মেশাক না করেন তা আপনার মুখ থেকে মনে হবে যে পায়খানার গন্ধ আসতেছে। কি কথা কর না কেন? কিন্তু জান্নাতে এগুলি কিছু থাকবে না, সুগন্ধ থাকবে। আল্লাহু আকবার। না না হয় না, জোরে বলেন। একবারে ফ্রেশ ক্লিন থাকবে, শরীর থাকবে নুরানি। 32 বছর বয়সের সমান হবে। কেউ কইছে 16 বছরের মতো, কেউ কইছে 32 বছরের মতো, 35 বছর, কেউ কইছে 24 বছর, কইছে যেডিও। শরীর থাকবে তাকড়া ফাকড়া জুয়ান, কোনো বুড়া টোড়া হইতো না, চুলদারি ফাঁকতো না, কোনো বুড়া মানুষ বেসতে যাইতো না, কালা ল্যাংড়া খোনা কানা বুবা খোরা এই তো বেসতে যাইতো না। কোনো বুড়া মানুষ জান্নাতে পাইতো না, সব জুয়ান জুয়ান। একসাথে বলবেন আল্লাহু আকবার। জান্নাতে কোনো বুড়ার কোনো লেশ মাত্র নেই, কোনোদিনও মানুষ বৃদ্ধ হবে না। আচ্ছা বলেন, দুনিয়াতে কি বয়স ধরে রাখতে পারেন? হ্যাঁ, শিশুকালে একরকম, কৈশোরে আর এক রকম, বালকে ভিন্ন রকম, যৌবনে আর এক রকম, বৃদ্ধ আসার পরে চুলদারি শেষ। পৃথিবীতে বয়স ধরে রাখতে পারেন না, কিন্তু জান্নাতের বয়স শেষ হবে না, যেরকম ওই রকমই থাকবে আজীবন পর্যন্ত, চিরদিন ওই রকমই থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ওই জান্নাতের জন্য কি জোগাড় করছেন বলেন? কি নিছে? কোন জাল্লা বিড়ি টিড়ি খাইছিলাম, পান টান খাইছিলাম, চাটা খাইছিলাম, আর সিনেমা দেখছিলাম, আর ওই বেড়া বেড়ি নাচ নুচ দেখছিলাম, গান বাজনা শুনছিলাম, না কি বলেন? এগুলি দিয়ে জান্নাতে পাওয়ার আশা করা যাবে না। তাহলে যদি তা না হয় তাহলে 2টা কাজ করতে হবে। 1 নম্বর ইমান, 2 নম্বর আমল। 1 নম্বর ইমান, 2 নম্বর আমল। এটাকে পাক্কা করে যান, পাকা করে যান, পাকা করে যান, মজবুত করেন, মজবুত করে যান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আবার বলি, জান্নাতের কখনো বয়স শেষ হবে না, জোয়ান থাকবে। কোন যুবকের দাড়ি থাকবে না, দাড়িবিহীন থাকবে, সুন্দর সুশ্রী থাকবে। শুধু জান্নাতে একজনের দাড়ি থাকবে। একসাথে বলেন আল্লাহু আকবার। কয়জনের থাকবে? একজনের দাড়ি থাকবে। তিনি আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম। শুনে জানেন? জীবনে শুনেননি। জান্নাতে আদমের নাম আদম থাকবে না, জান্নাতে আদমের নাম থাকবে আবু মুহাম্মদ। আমার রাসূলের নামের পরিচয় থাকবে মুহাম্মাদের বাবা। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে। আমাদের নামের আগে মুহাম্মদ আছে না? মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ নামটা বরকতের নাম, এই জন্য প্রত্যেক নামের আগে মোহাম্মদ থাকাই উচিত। কথা বল না কেন? আমাদের দেশে আবার বহু শায়েখরা এসে ফতোয়া দিবি, সব বেদাতি না, শতান কোথাকার, জুতা দিয়ে বাইরে নিয়েও হকা দেয় না। আমরা কথা বললে বলবো যে সব বেদাতি। জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালামের নাম হবে আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে জোরে জোরে, আরো জোরে। আর আদম আলাইহিস সালামের দাড়ি থাকবে, আর কারো দাড়ি, কথা কর না, আর কারো দাড়ি। আমাদের শরীরে যে উপর্যুপরি লোম থাকে, অতিরিক্ত অবাঞ্ছিত, এগুলো কিছুই থাকবে না, একবারে স্রেফ ফ্রেশ পরিষ্কার থাকবে। ফ্যাট মোটা বুড়ি থাকবে না, একটা বেশি মোটা একটা বেশি পাতলা, এরকম থাকতো না। কেউ আছে দেখবেন যে খুব মোটার মোটা, রিক্সাওয়ালা তারা জোর করে নিবার চায় না, কেন আপনি আইসেন। কি কথা কথা, বিরাট মোটার মোটা, আল্লাহ মোটা বানাইলেছেন, কি তা করবে? হে বিরাট বড় দুঃখী আছে, এরকম থাকতো না। আবার আর একটা সেকুন থাকবে, একবারে হ্যাংলা পাতলা, মনে হবে যে এটা দুনিয়াতে কিছু খাইটা না, না খাই একবারে কিরমছি, এরকমও থাকতে না। মিডিয়াম থাকবে, সুন্দর থাকবে, সুশ্রী থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জান্নাত
বলে হুজুর তা খাইবো কিন্তু বাথরুম হইতো না, পেশাব হইতো না, তো যাইবো কেমন? ঢেক দিবি, ঢেক। আপনারা খাওয়ার পরে ঢেক দেন না, উড়ে চলে যায় না বাতাসে? ওইরকম বাতাসের সাথে ঢেকের মাধ্যমে আল্লাহ উড়াই নিয়ে চলে যাবে। জোরে জোরে খান, জোরে। আল্লাহ পারেনি? কথা কন না কেন? আল্লাহ পারেনি? আপনার পেটের ভিতর থেকে আল্লাহ গ্যাস বের করতে পারে, সে আল্লাহ আপনার ঢেকের ভিতর দিয়ে সব উড়াই নিয়ে চলে যেতে পারে। কি কথা কন না কেন? এটা জান্নাত, জান্নাত। 80টা বউ দিব আল্লাহ। আপনারা বোঝা যাইতেছে দুনিয়ার ঝামেলায় আছে। চিন্তা করতেছেন একটা ঠেলাই 80টা দেখিতা করতে একসাথে করে আল্লাহু আকবার। তবে আপনার স্ত্রীর মতো সুন্দর কেউ হবে না। আপনার স্ত্রীর প্রতি আল্লাহ আপনার এত দয়া এবং মহব্বত দিয়ে দিবে, এবং আপনার স্ত্রীকে আপনার প্রতি আল্লাহ এত দয়া মহব্বত দিয়ে দিবে, সেদিন দুইজন ছাড়া আর কিচ্ছু বুঝতেন না। ওই হুড়মুর এগুলো আপনার কাছে মনে হইতো না, মনে হইবে আপনার দেশের বেটি কামলা। আল্লাহ সবই আল্লাহ ইচ্ছা। আল্লাহ দয়া করে আপনাকে দিবে, এটা বেহেশত, জান্নাত। সুখের মাত্রা শুধু বাড়তে থাকবে, এটা কখনো কমবে না। সুখের মাত্রা বাড়তে থাকবে, কখনো কমবে না। খাবারের কষ্ট করতে হবে না, কাজ করতে হবে না, আপনি শুধু জান্নাতের পল্লে পল্লে জায়গায় জায়গায় ঘুরবেন। যত ঘুরবেন, যত দেখবেন, শুধু ঘুরতে মন চাবে, দেখতে মন চাবে, এটা সেটা, এটা 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 এটা। 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আপনাকে দেওয়া হবে। এরকম আরো হাজার হাজার দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। নিত্য নতুন, সব নতুন নতুন। খালি দেখতে মন চাবে, ঘুরতে মন চাবে, খাইতে মন চাবে। নানান কোয়ালিটির নিত্য নতুন খাবার আল্লাহ আপনাকে খাওয়াইতে থাকবে, দেখাইতে থাকবে, ঘুরাইতে থাকবে, ঘুম পাড়াইতে থাকবে। তবে একটা কথা শুনে নেন, জান্নাতে আল্লাহ দেখার চাইতে মজার কিছু হবে না। না না, জোরে বলেন, জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেনি? উঠে, জোরে বলেন উঠে। দুনিয়ার মানুষ দেখে না? দেখে। ওইরকম আল্লাহ দেখা যায়। আমি জান্নাত জাহান্নামে যাওয়ার আগে আপনাদেরকে একটু পরিক্রমা বুঝাচ্ছি, মনোযোগ দিয়ে। আমরা এখন যে জগতে বাস করি, এই জগতের নাম হচ্ছে জড় জগৎ, পৃথিবী। এখানে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একটা মধ্যবর্তী সময়ে, সামান্য একটু সময় আল্লাহ আমাদেরকে দিবেন। এই সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। যেমন এক আয়াত আল্লাহ ওয়াজ করছে, الذي خلق الموت আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম, আল হায়াত, জীবন সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব, কে তোমরা ভালো কাজ করো আমি সেটা দেখব। আবার বুঝে যাবেন, আমরা যে স্থানে বসে আছি তার পার্শ্ববর্তী স্থানে মানুষ কবরে ঘুমিয়ে গেছে। একসময় তারা পৃথিবীতে জমিনের উপরে বিচরণ করত, আজকে তারা মাটির নিচে গোরস্থানে 3.5 হাত জায়গা বরাদ্দ হয়েছে মাত্র। অথচ দুনিয়াতে তারা অনেক জায়গা ছিল, অনেক অর্থ ছিল, অনেক খ্যাতি ছিল, অনেক বড় বাড়ি ছিল, অনেক বড় দালান কোঠা ছিল, অনেক সুন্দর বিছানা ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, সন্তান ছিল, স্ত্রী ছিল, ভাই ছিল, বোন ছিল, বংশ ছিল, গোষ্ঠী ছিল, আত্মীয় স্বজন ছিল, বন্ধু বান্ধব ছিল। আজকে সব থাকার পরে তার কেউ নাই। এই কথা কর না কেন, জোরে বলেন। আজকে সব থাকার পরে ওই কবরওয়ালার কেউ নাই। তাহলে 100 বছর পরে ঠিক আমাদেরও সবাই থাকবে, কিন্তু কেউ থাকবে না। এটা একবারে চির সত্য যদি আমরা বুঝি।
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। পরীক্ষা করব কে ভালো কাজ করো, কে ভালো আমল করো, আমি সেটা পরীক্ষা করব। কে ভালো কাজ করো আমি পরীক্ষা করব। আমি এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, হায়াত দিছি, মৃত্যু দিছি। যেমন হায়াত পাইছো অবশ্যই মৃত্যু পাবো। যেহেতু পৃথিবীতে আসছেন, আল্লাহ পাঠাইছেন, অবশ্যই মৃত্যু বরণ করতেই হবে, কোনো সন্দেহ নেই। কথা ঠিক আছে না ভাই? যেহেতু পৃথিবীতে আসছেন, আল্লাহ পাঠিয়েছে, অবশ্যই মৃত্যু বরণ করতেই হবে, কোনো সন্দেহ নেই। আহা, কি পরম চরম সত্য আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়েছে। কুল্লু নাফস, এমন কোন জীবন নেই, সব জীবন দাইকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতেই হবে। আপনার বাড়ির বিড়ালটাও মরে যায়, কুকুরটাও মারা যায়, গরুটাও মারা যায়, ছাগলটাও মারা যায়, ভেড়াটাও মারা যায়, পাখি মারা যায়, পুকুরের মাছ মারা যায়, বনের গাছ মারা যায়, সব মরে যায়, একদিন মরতেই হবে। একটা মশা মাছি অল্প দিনের জন্য পৃথিবীতে এসে সেও মারা যায়। একটা মশা কতদিন বাঁচে? সামান্য 10-15 দিন, 20 দিন বা 1 মাস পর্যন্ত একটা মশা বাঁচে, তারপরে সে মরে যায়। আপনি চিন্তা করবেন, আহা, এই সামান্য একটু সময়ের জন্য মশাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আপনি কতদিন বাঁচেন? আপনি মশার চাইতে কম সময় পৃথিবীতে বাঁচেন। বলে কি হিসাবে? আমি হিসাব দিচ্ছি আল্লাহ কোরআন থেকে। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত। তার 24 ঘন্টার দিন ও রাতের এক দিন করে 365 দিনে 1 বছর, এক বছর করে 50,000 বছর। যত বড় হবে হাসরের একটা দিন হবে তত বড়। সুবহানাল্লাহ। এখন এই 50,000 বছরকে আপনি আপনার জীবনে 60 বছর দিয়ে ভাগ দিয়ে দেখেন, আপনি মশার চাইতেও কম সময় পৃথিবীতে বেঁচে থাকেন। আপনি হাসরের হিসাব অনুযায়ী মশা যতদিন দুনিয়াতে বেঁচে থাকে, তার চেয়ে কম সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। আপনি আমার এই কথাগুলো যদি বুঝেন, তাহলে কালকে থেকে নামাজ ছাড়বেন না। যদি এই কথাগুলো বুঝেন, তাহলে সুদ খাবেন না। যদি কথাগুলি বুঝেন, তাহলে ঘুষ খাবেন না। যদি কথাগুলি বুঝেন, তাহলে হারাম উপার্জন করবেন না। শেষ। যদি কথাগুলি বুঝেন, তাহলে কখনো হারাম খাবেন না।